নওশিনা আর জয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, 13 ব্যাচ। আমি শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিভিন্ন প্রার্থিতা করছি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই বর্তমান প্রেক্ষাপটে আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দেখে থাকবেন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে আমরা জুলাই যেই স্পিরিট থেকে আসলে করেছি, আমরা চাইনি কোনো ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি আর ফিরে আসুক। আমরা চাইনি আমার ভাইকে আমার বোনকে ক্যাম্পাসে লাঞ্ছিত হতে হবে বা কোনো কারণে কোনো ইস্যুতে তাকে হত্যার শিকার হতে হবে। এটা জুলাইয়ের মূল স্পিরিটের একেবারেই পরিপন্থী। শিবির সমর্থিত প্যানেলে আসার আমার গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার কাজের সময়টা অনেক পুরনো। আমি আলহামদুলিল্লাহ লং একটা টাইম যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। আমি সেই 2019 সাল থেকে জগন্নাথে কাজ করছি, বিভিন্ন বেসিক রাইটস নিয়ে কাজ করছি জগন্নাথের স্টুডেন্টদের, কারণ আমার বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যতগুলো টিমের সাথে বা যতগুলো ছাত্র সংগঠনের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, তাদের মধ্যে শিবিরের যে ব্যাপারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে শিবির কখনো ক্যাম্পাসগুলোতে ভয়ের যে সংস্কৃতি বা শিক্ষার্থীদেরকে ভীত সন্ত্রস্ত করা, শিক্ষার্থীদের উপরে কোনো কারণে কোনো ধরনের ডমিনেশন, জুলুম এবং তাদেরকে ক্লাসগুলো থেকে বের করে নিয়ে আমাকে আমার দলের বা আমার পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমি পার্সোনালি শিবিরে কখনো দেখিনি। তো যার জন্য আমার শিবিরের প্যানেলে আসার এটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। আমার মনে হয় যে বাংলাদেশে যেই সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, শিক্ষার্থী বান্ধব কাজ করে, তাদের মধ্যে শিবির এবং ছাত্রী সংস্থা আমি দেখেছি যে ওরা কাজ করছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ক্যাম্পাসের চেয়ে ছাত্র রাজনীতির পরিবেশ অনেকটাই ভালো। আপনারা হয়তো জেনে থাকবেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে, আমরা একই সুরে একই তালে তাল মিলিয়ে কাজ করেছি বিগত সময়গুলো। সেদিক থেকে অন্যান্য ক্যাম্পাসের মতো এতটা ক্রুশাল কন্ডিশন আমাদের তৈরি হয়নি। তবে সোশ্যাল মিডিয়াতে আপনারা খেয়াল করলে দেখবেন যে শুধু শিবির সমর্থিত প্যানেল না, নারীদের জন্য বা মেয়েদের জন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করাটাই আসলে কঠিন। সেটা শুধু শিবির সমর্থিত প্যানেল থেকে এরকমটা না। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, যারা নীতি নৈতিকতাতে একটু নড়বড়ে হয় তারা আসলে এই জিনিসগুলো করে থাকে। আমার ব্যক্তিগতভাবে সেরকম কোনো শেমিংয়ের এখনও আমি হইনি আলহামদুলিল্লাহ। তবে ভবিষ্যতে যাতে কিন্তু অনেকেই হয়েছে। আমি বিভিন্ন ক্যাম্পাসে এবং আমাদের ক্যাম্পাসে যারা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে, এটা আমি চাইবো যে এই জায়গা থেকে আমি অবশ্যই অবদান রাখার যেন না হয়। কারণ আমি নিজে খুব পলিটিক্যাল একজন মানুষ না, আমি খুবই অ্যাপলিটিক্যাল অ্যান্ড আমি অ্যাক্টিভিস্ট ধরনের একটা মানুষ। আমার মূল লক্ষ্য হচ্ছে যে যারা নিজের জায়গা থেকে নিজের পরিচয়কে ধারণ করে কাজ করবে, তাদের ভোকাল হয়ে কাজ করা। এখন আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতিতে কেউ যদি তার জায়গাটাতে তার অবদানটুকু রেখে ফার্দার যদি আইনের মধ্যে থেকে সে যদি বড় পরিসরে কাজ করার মতো সুযোগ তার থাকে, হয়ে ওঠে, তাহলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সে অবশ্যই কাজ করতে পারে দেশের স্বার্থে। কিন্তু সেটা যদি তার নিজের দায়িত্বের জায়গাতে অবহেলা করে হয়, অবশ্যই আমি ওইটার প্রতিবাদ জানাবো এবং আমার ক্যাম্পাস থেকে বা আমাদের প্যানেল থেকে কেউ যদি এই ধরনের কাজ করে, আমি সেটার জন্য অবশ্যই স্পষ্টভাবে আমার ভয়েস রেজ করব। আমি ব্যক্তিগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একেবারে এত বেশি কানেকশান বা আমি এখানে এতটাই রুটেড যে শুধু প্যানেলে আসার একমাত্র রিজন হচ্ছে যে আমাকে এখন বড় পরিসরে কাজ করতে হবে এবং একটা টিমের সাথে কাজ করতে হবে। আমি বিগত সময়গুলোতে খুবই স্বতন্ত্রভাবে নিজের স্বাধীনতা এবং নিজের ক্যাম্পাসে ওন করে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এখন যেই সিচুয়েশানটা, শিক্ষার্থী সংসদে আমাকে অবশ্যই একটা টিম নিয়ে কাজ করতে হবে। কারণ আমি তো একটা সেক্টরে, যেমন আমি দীর্ঘ সময় হল নিয়ে কাজ করেছি, আবাসন নিয়ে কাজ করেছি, সেই জায়গাটাতে যেমন আমার নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল ছিল যাদের সেম টার্গেট ছিল, তাদের নিয়ে আমি কাজ করতে পেরেছি। কিন্তু এখন যেহেতু শিক্ষার্থী সংসদ নির্বাচনে আসলে আমার যে গ্রুপ অফ পিপল ছিল তাদের সবাইকে আমি পাচ্ছি না। আমাকে এখন চুজ করতে হবে যে কারা নির্বাচনে আসছে, প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা আছে, পাশাপাশি তারা ভবিষ্যতে কাজও করতে চায়। সেই জায়গাটা থেকেই আমার শিবির প্যানেলে আসা। তো এখানে ভোট ব্যাংক আছে কি নাই তার চেয়ে আমি বেশি গুরুত্ব যেটা দিয়েছি যে কারা বেসিকলি কমিটমেন্টটাকে ঠিক রেখে কাজ করতে পারে, তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছে তাদের সাথে আমার যেহেতু কাজ করার জার্নিটা অনেক দীর্ঘ, তাদের নিশ্চয়ই তাদের জানা আছে যে কারা জগন্নাথের স্বার্থে একেবারেই
খুব শুরু থেকে কাজ করে আসতেছে। এমন না যে শুধু 5 আগস্টের পরে, এমন না শুধু যে নির্বাচনের জন্য, তারা বেসিক্যালি জগন্নাথকে ওন করে ধারণ করে কাজ করে। এটা শিক্ষার্থীরা আমার মনে হয় খুবই কনসার্ন এই জায়গাটাতে। আর আমাকে ভোট দেওয়ার একটাই কারণ আমি যদি বলি সেটা হচ্ছে যে আমাকে যারা জানে তারা এটা জানে যে আমি যে কোনো লক্ষ্য নিয়ে যখন কাজ করি সেটাকে সম্পূর্ণ করার আগ পর্যন্ত আমি আসলে কাজটা ছাড়তে পারি না। আর আমি প্রমিস দিয়ে সেটাকে উইথড্র করার মতো ক্যাপাবিলিটি আমার নাই। তো যেটা আমার জন্য আমানত হিসেবে আমি একবার নেই, বা আমি মনে করি যে প্রত্যেকটা দায়িত্ব আসলে আমানত হিসেবে আসে। তো সেই জায়গাটা থেকে আমি নিজের প্রতি নিজে কমিটেড, অ্যান্ড আমার পরিচয়ের প্রতি আমি নিজে কমিটেড। দ্যাটস ওয়াই আমার ভাই বোনেরা অবশ্যই আমার উপর আস্থা রাখবে, এই ব্যাপারে আমি প্রত্যাশী। আমার প্রশ্নটা ছিল স্পেসিফিক কোনো কাজ এর আগে ছিল কিনা আমাদের অনেক সংগঠনই আছে, বিভিন্ন ধরনের কালচারাল সংগঠন বানাজি। আমি আমার বিভাগের যে সংগঠনগুলো, যেমন আমাদের সায়েন্স সোসাইটি এবং আমাদের বিএমবি অ্যাসোসিয়েশন, সেখানে আমি দায়িত্বশীল ছিলাম। আমি আমার সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, কাজ করার চেষ্টা করেছি সেখানে। আমি আমার ক্যাম্পাসের জাস্টিস ফর জুলাইতে আমি সহ আহ্বায়ক হিসেবে ছিলাম। এছাড়াও আমি বৈষম্য বিরোধীতে আমাদের ক্যাম্পাসের যে কমিটি ছিল সেখানে আমি মুখপাত্র হিসেবে আমার নিজের জায়গা থেকে আমি ঠিক যে কয়টাতে জায়গাতে কাজ করার সুযোগ আমি পেয়েছি আমি কাজ করার চেষ্টা করেছি। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র এবং অ্যাপলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ছিল 5 আগস্টের পরপরই, সেটা হচ্ছে জবি সংস্থার আন্দোলন। প্রত্যেকটা বিভাগের ব্যাচ এবং ডিপার্টমেন্ট প্রতিনিধিদেরকে নিয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল। এটা খুবই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাইল ফলক ছিল, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা, আপনারা জানেন যে আমাদের ভয়েসটা আমরা অনেস্টলি যেই সব জায়গাতে পৌঁছাতে চেষ্টা করছি প্রত্যেকটা জায়গাতে আমরা রিচ করতে পেরেছি। সেই সুবাদে আমি আমাদের আবাসন, যেটা খুবই বেসিক একটা জায়গা, চেষ্টা করেছি এখানে কাজ করতে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আমাদের পুরান ঢাকাতে 2টা হল নির্মিত হচ্ছে, বাণী ভবন এবং হাবিবুর রহমান হল। আমার 5 আগস্টের পরে কাজটা এই জায়গাটাতেই ছিল। খুব স্পেসিফিকভাবে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, পুরান ঢাকার মতো একটা কনজেস্টেড একটা জায়গায় প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদেরকে খুব ফান্ডামেন্টাল জায়গাগুলো নিয়ে ফাইট করতে হয়। আবাসনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে কাজ করতে পেরেছি। এটা আমার জন্য সবচেয়ে বেশি সফলতার জায়গা। আমি যেহেতু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থিতা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা দেশের বাইরে চলে যাচ্ছেন তাদের সাথে আমাদের রানিং স্টুডেন্টদের এবং আমরা যারা সদ্য পড়াশোনা করে বের হচ্ছি তাদের আসলে কোনো কমিউনিকেশন থাকে না, ওভাবে তৈরি হয় না। এই সংস্কৃতিটা আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই জরুরি। আমাদের একটা স্ট্রং গ্লোবাল অ্যালামনাই নেটওয়ার্ক এবং একটা সেন্ট্রাল অ্যালামনাই নেটওয়ার্ক জরুরি। তো এইটা আমার কাজের প্রথম অঙ্গীকারটা থাকবে যে আমি এখানে এটা নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে যে জায়গাগুলো খুবই অভাব বোধ করেছি, যেমন আমাদের এখানে ওই কালচারটা নাই যে রেগুলার আমাদের কোনো ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল কোনো সেমিনার হবে, কোনো ফেস্ট হবে। এই সংস্কৃতিগুলো আমাদের মধ্যে চালু করতে হবে। আমি চেষ্টা করব আমাদের এখানে প্রতিনিয়ত প্রত্যেক বছরে যেন কমপক্ষে 1টা বা 2টা আইএলটিএস কোর্স অথবা ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো আছে বা দক্ষতা ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্টাল যে কোর্সগুলো আছে সেগুলো যেন স্টুডেন্টদের কাছে খুবই বাজেট ফ্রেন্ডলি আকারে আমি আনতে পারি, যেন ওরা রিচ করতে পারে এটাতে। এছাড়াও আন্তর্জাতিক মানের হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল যে কালচারগুলো আছে সেগুলোর সাথে এবং দেশীয় যে সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পরিচিত হওয়াটা খুবই জরুরি। তো আমাদের ক্যাম্পাসটাতে এই সংস্কৃতিগুলো একেবারেই নাই। সো আমি চেষ্টা করবো এগুলোকে আনার জন্য অবশ্যই।